পার্লামেন্ট চত্বরে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদে উত্তাল। শুক্রবার বিজেপির বিরুদ্ধে এ সমাবেশে অংশ নেন রাহুল ও এমপি প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের সমর্থকরা। এ সময় রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা বিজেপির মামলাকে সাজানো ও পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করেন কংগ্রেস নেতারা। গতকাল সংসদ প্রাঙ্গণে দুপক্ষের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় সংঘাতে। এতে হাতাহাতির এক পর্যায়ে রাহুল গান্ধীর ধাক্কায় আহত হন দুই বিজেপি নেতা এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত। এতে কংগ্রেস নেতা রাহুলের বিরুদ্ধে হামলা, উস্কানি ও হত্যাচেষ্টার 3টি মামলা দেয়া হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, তার এসব মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে ভারতীয় অপরাধ তদন্ত বিভাগ। সংসদে সেদিন রাহুল গান্ধীর আচরণকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতা নিশিকান্ত। প্রতিবাদে আজ ফের রাস্তায় নামে বিজেপি নেতারা। এমনকি 2001 সালে পাকিস্তান যেভাবে ভারতীয় সংসদে হামলা চালিয়েছিল, তারাও একই কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি। রাহুল গান্ধীজি মকরদুয়ারের সামনে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। এমন সময় রাহুল ও প্রিয়াঙ্কাও দলবল নিয়ে হাজির হন। এ সময় তারা মকরদুয়ারের দিক দিয়ে প্রবেশ করতে চাইলে আমরা রাস্তা ছেড়ে দিই। তিনি উঠে গিয়েও সামনে থাকা নেতাদের ধাক্কা দেন। তিনি এখানে সন্ত্রাসী আচরণ প্রদর্শন করেছেন। এর আগে 2001 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানও আমাদের সংসদে এভাবে হামলা চালিয়েছিল। 19 ডিসেম্বর। এছাড়া নাগাল্যান্ডের এক মহিলা সংসদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও তোলেন এনডিএ নেতা ও মন্ত্রী কিরণ রিজিজু। এমন আচরণের জন্য রাহুল ও কংগ্রেসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। রাহুল গান্ধীজি গতকাল রাহুল গান্ধী মহিলা সাংসদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। এ বিষয়ে সংসদ স্পিকারকে অবগত করলে সংসদ প্রাঙ্গণে যে কোনো প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করেছেন। আমরা আমাদের নেতাকর্মীদের শান্ত থাকতে বলেছি। তবে হাতাহাতির জন্য কংগ্রেসকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। কংগ্রেস খুদ মাফি মাংনা চাই। অন্যদিকে সংসদ প্রাঙ্গণে পার্টি প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খার্গের সঙ্গে অসৎ আচরণের দায়ে বিজেপির বিরুদ্ধে দিল্লি থানায় অভিযোগ করে কংগ্রেস। এতে ভারতের বৃহৎ রাজনৈতিক দল দুটির রেষারেষি নিয়েই আজ শেষ হচ্ছে দেশটির এ বছরের সংসদ অধিবেশন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।